রাজস্থানের এক প্রাচীন জৈন পরিবার। বাড়ির উঠোনে ছোট্ট মন্দির, প্রতিদিন প্রদীপ জ্বলে, নমকার মন্ত্রর ধ্বনি ভেসে আসে ভোরবেলা থেকেই। সেই বাড়ির কর্তা বয়স প্রায় ৮০ বছর। সারা জীবন কঠোর ব্রত, উপবাস, দান আর অহিংসার পথেই চলেছেন। ব্যবসায় সফল ছিলেন, কিন্তু কখনো অহংকার করেননি। তার একটাই বিশ্বাস ছিল, শরীর ক্ষণস্থায়ী, আত্মাই সত্য। শেষ বয়সে শরীর ভেঙে পড়তে শুরু করল। দীর্ঘ রোগভোগ, চিকিৎসা চলল, কিন্তু একদিন তিনি গুরুজির কাছে বসে বললেন, এই শরীর তার কাজ করছে, এখন আমি আত্মাকে হালকা করতে চাই। তার কণ্ঠে ছিল না ক্লান্তি, ছিল না ভয়, ছিল এক অদ্ভুত প্রশান্তি। গুরুজি কয়েকদিন পর্যবেক্ষণ করলেন, পরিবারের সবার সঙ্গে কথা হলো। সিদ্ধান্তটা যেন আবেগের না হয় তা নিশ্চিত করা হলো। তারপর তিনি গ্রহণ করলেন সাল্লেখানার ব্রত। প্রথম দিন থেকেই ঘরের পরিবেশ বদলে গেল। শোক নয়, আতঙ্ক নয়, এক ধরনের পবিত্র নীরবতা যেন নেমে এলো বাড়ি জুড়ে। তিনি ধীরে ধীরে আহার কমালেন। প্রতিদিন ভোরে প্রার্থনা করতেন, হে অরিহন্ত, আমার সমস্ত আসক্তি দূর করো, যে ভুল করেছি ক্ষমা করো, যে কর্ম বেঁধেছি তাকে হালকা করো। পরিবারের প্রত্যেক সদস্য তার সামনে বসে ক্ষমা প্রার্থনা করত, আর তিনি বলতেন, মিচ্ছামি দুক্কড়ম, অর্থাৎ যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করো। যেন জীবনের সমস্ত হিসাব তিনি মিটিয়ে নিচ্ছেন, কোনো রাগ, কোনো বন্ধন রেখে যাচ্ছেন না। দিন গড়ালো, শরীর ক্ষীণ হতে লাগলো, কিন্তু তার চোখের জ্যোতি নিভল না। একদিন সূর্যোদয়ের আগে প্রদীপের আলোয় তিনি গভীর ধ্যানে বসেছিলেন। ঠোঁটে মন্ত্র ছিল, নমো অরিহন্তারাং। তার শ্বাস ধীরে ধীরে ক্ষীণ হলো। পরিবারের কেউ কান্না করল না, কারণ তিনি নিজেই বলেছিলেন, এটা শেষ নয়, এটা পথের পরিবর্তন। সেই মুহূর্তে ঘরে যেন এক অদ্ভুত শান্তি নেমে এসেছিল। যেন মৃত্যু নয়, বরং এক তীর্থযাত্রার সমাপ্তি ঘটল। ডাক্তার হয়তো বলবেন অনাহারে মৃত্যু, কিন্তু তার পরিবার আজও বলে তিনি মৃত্যুকে ডেকে আনেননি, তিনি তাকে প্রস্তুত মনে গ্রহণ করেছিলেন। প্রশ্ন রয়ে যায়, এটা কি কেবল শরীরের অবসান, নাকি এক আত্মার মুক্তি? মৃত্যু শব্দটা উচ্চারণ করলেই বুকের ভেতর অদ্ভুত এক শীতলতা নেমে আসে। আমরা সবাই বাঁচতে চাই, মৃত্যুকে এড়িয়ে যেতে চাই, শেষ মুহূর্তটাকে যত দূর সম্ভব পিছিয়ে দিতে চাই। কিন্তু যদি আমি বলি, ভারতের মাটিতে এমন এক প্রাচীন ধর্ম জন্ম নিয়েছিল, যেখানে মৃত্যুকে ভয় নয়, বরং শান্ত মনে স্বেচ্ছায় প্রস্তুতি নিয়ে গ্রহণ করার এক আধ্যাত্মিক প্রথা রয়েছে। এটা কোনো থ্রিলার গল্প নয়, এটা ইতিহাস, এটা বাস্তব। আর সেই ধর্মের নাম জৈন ধর্ম। হ্যাঁ, আজ বলবো ভারতের এই বিলুপ্তপ্রায় ধর্ম জৈন ধর্মের এক অদ্ভুত রীতির কথা। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ভারত ধর্মের জন্মভূমি। এই মাটিতে বিকশিত হয়েছে হিন্দু ধর্ম, জন্ম নিয়েছে বৌদ্ধ ধর্ম, পরবর্তীতে এসেছেন শিখরা। কিন্তু এই সব আলোচিত ধর্মের আড়ালে নিঃশব্দে, কোনো প্রচার ছাড়াই হাজার বছরের ইতিহাস বয়ে নিয়ে চলেছে জৈন ধর্ম। সংখ্যায় তারা খুব কম, ভারতের মোট জনসংখ্যার অতি ক্ষুদ্র অংশ, কিন্তু তাদের দর্শন, তাদের শৃঙ্খলা, তাদের নৈতিক কঠোরতা অবিশ্বাস্যভাবে গভীর। জৈন ধর্মের ইতিহাসে বলা হয় ২৪ জন তীর্থঙ্করের কথা। শেষ তীর্থঙ্কর মহাবীরা খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে মানব সমাজকে এক চরম সংযমের দর্শন উপহার দেন। তবে জৈনদের বিশ্বাস, তিনি কোনো প্রতিষ্ঠাতা নন, তিনি ছিলেন এক পুনর্জাগরণকারী। তারও আগে ছিলেন পর্শভনতা, অর্থাৎ এই ধর্মের শিকড় আরও গভীরে, আরও প্রাচীন এক আধ্যাত্মিক ধারায় প্রথিত। জৈন ধর্মের সবচেয়ে বিস্ময়কর দিক হলো তাদের অহিংসা। আমরা অহিংসা বললে সাধারণত মানুষে মানুষে হিংসা না করাকে বুঝি, কিন্তু জৈনদের কাছে অহিংসা মানে জীবের কোনো স্তরেই আঘাত না করা,
একটা পিঁপড়ে, একটা ক্ষুদ্র কীট, এমনকি অদৃশ্য অণুজীবও তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। আর তাই অনেক জৈন সন্ন্যাসী হাঁটার সময় সামনে ঝাড়ু দেন, যেন কোনো প্রাণী পায়ের চাপে চাপা না পড়ে। কেউ কেউ মুখে কাপড় বেঁধে রাখেন, যেন নিঃশ্বাসে কোনো অণুজীব মারা না যায়। ভাবুন একবার, এমন সূক্ষ্ম নৈতিকতার চর্চা পৃথিবীর আর কোনো ধর্মে দেখা যায় কি? কিন্তু এখানেই শেষ নয়। জৈন দর্শনের একটি তত্ত্ব আছে, অনেকান্তবাদ। এই দর্শন বলে সত্য কখনো একমুখী নয়। একই বিষয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভিন্নভাবে সত্য হতে পারে। আজকের বিভক্ত পৃথিবীতে যেখানে প্রত্যেকে নিজের মতকেই চূড়ান্ত সত্য বলে মনে করে, সেখানে হাজার বছর আগে এই আপেক্ষিকতার ধারণা সত্যি বিস্ময়কর। আর এবার আসি সেই অধ্যায়ে যা জৈন ধর্মকে সবচেয়ে বিতর্কিত করে তোলে, সাল্লেখানা। এটা এমন একটা প্রথা যেখানে একজন ব্যক্তি সাধারণত জীবনের অন্তিম পর্যায়ে ধীরে ধীরে আহার ত্যাগ করে গভীর ধ্যানের মাধ্যমে মৃত্যুকে গ্রহণ করেন। এটা কোনো আবেগঘন আত্মহত্যা নয়, এটা দীর্ঘ আধ্যাত্মিক প্রস্তুতির ফল। শরীরকে ত্যাগ করার আগে মনকে সম্পূর্ণভাবে আসক্তিমুক্ত করা। জৈনদের বিশ্বাস, শরীর সাময়িক, আত্মা চিরন্তন। আর শান্ত মনে শরীর ত্যাগ মানে কর্মের বন্ধন থেকে মুক্তির দিকে এগিয়ে যাওয়া। কিন্তু সমাজ কি এত সহজে এটা মেনে নেবে? 2015 সালে রাজস্থান হাইকোর্ট এই প্রথাকে আত্মহত্যার সমতুল্য বলে ঘোষণা করে। পরে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সেই রায় স্থগিত রাখে। প্রশ্নটা তাই আজও খোলা, ধর্মীয় স্বাধীনতা কি ব্যক্তিকে নিজের মৃত্যুর পথ বেছে নেওয়ার অধিকার দেয়, নাকি এটা জীবনের প্রতি অবহেলা? সবচেয়ে আশ্চর্যের বিষয়, এত প্রাচীন, এত কঠোর নৈতিকতার এক ধর্ম, যার অনুসারীরা অর্থনীতি ও ব্যবসায় অসাধারণ প্রভাব বিস্তার করেছে, সেই ধর্ম নিয়ে আলোচনা এত কম কেন? হয়তো কারণ তারা কখনো নিজেদের প্রচার করেনি, হয়তো কারণ তাদের পথ নিঃশব্দ, হয়তো কারণ তারা সংখ্যায় কম। কিন্তু সংখ্যায় কি প্রভাবের মাপকাঠি? ভারতের মাটিতে জন্ম নেওয়া এই প্রাচীন ধর্ম আমাদের সামনে এক অস্বস্তিকর প্রশ্ন ছুঁড়ে দেয়। আমরা কি সত্যিই জীবনের অর্থ বুঝেছি? আমরা কি মৃত্যুকে শুধুই ভয় পাই, নাকি তাকে বোঝার চেষ্টা করি? আর সাল্লেখানা তাকে আত্মহত্যা, নাকি আধ্যাত্মিক মুক্তির চরম সাহস? ভাবুন একবার, কারণ ইতিহাস শুধু তথ্য নয়, ইতিহাস আমাদের মানসিকতার আয়না। কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট, দুনিয়ার নানা বিষয়, নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন ডিপ থট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডিসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র ডিপ থটে।